হ্যালো, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলমান HTML টিউটোরিয়াল সিরিজে ডিপ ট্যাগ নিয়ে আলোচনা করব। ডিপ ট্যাগ HTML এর খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। এই ট্যাগটি যদি আপনি শিখেন তাহলে পুরো ওয়েবসাইট আপনি এই ট্যাগটিতে বানিয়ে ফেলতে পারবেন। তো এই ট্যাগটি কি এবং কিভাবে ইউজ করতে হয় সেটি আমরা দেখি চলো প্র্যাকটিক্যালি। তার আগে একটি কথা বলিনি, আমার এই টপ প্রোগ্রামার চ্যানেল 1K সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। তো তোমরা যারা যারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো বা নিউ যারা আসো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবা, যেন আমি মোটিভেটেড হই নেক্সট ভিডিও বানাতে এবং এর থেকে ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে। আমাকে মোটিভেটেড করবে তোমাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক। তো আশা করছি আমরা ভিডিওতে যেতে পারি। তো আমরা ভিডিওতে যাই। দেখেন, আমরা ডিপ টেক কি সেটি বোঝার জন্য আমাদের ফার্স্টে ডিপ টেকের স্ট্রাকচারকে সেটি বুঝতে হবে। আমি যদি এখানে আমাদের এই যে আমাদের HTML ফাইলটি আছে, আমি ইন্ডেক্স HTML ফাইল ক্রিয়েট করে নিছি, একটি HTML ফাইল। তো আমরা যদি HTML ফাইলের ভিতরে ডিপ টেকটিকে বুঝতে চাই তাহলে আমাদের ডিপ টেকটি লিখতে হবে। আমরা ডিপ টেক কিভাবে লিখি? আমরা ডিপ টেক লিখি DIB। আমরা এই যে এটি হলো একটি ডিপ টেক, এই যে এটি। তো ডিপ টেকটি কি রকম স্ট্রাকচার বা ডিপ টেকটি কাজ কি, কোথায় ইউজ করব, সবাই হয়তো এটা এখন বুঝতে পারবেন না। সেটি বোঝার জন্য আমাদের কি করতে হবে? আমরা চিন্তা করতে হবে যে ডিপ টেক হলো প্যারেন্ট প্যারেন্ট ট্যাগের মতো। মানে আমরা ডিপ ট্যাগের ভিতরে আমরা যখন ওয়েবসাইটে যাই, আমরা কি দেখতে পাই? আমরা একটি হেডার দেখতে পাই, একটি হিরো সেকশন দেখতে পাই, একটি কন্টাক্ট সেকশন দেখতে পাই, একটি নিউজ লেটার সেকশন, একটি ফুটার। তা আমরা কি করব? আমাদের যে মেইন কন্টেন্ট গুলো থাকবে, যেরকম ধরেন আমাদের একটি ইমেজ আছে, হ্যাঁ, নিচে আমাদের একটি লিঙ্ক ট্যাগ আছে, মানে অ্যাঙ্কর ট্যাগ আছে। আমরা এই সবগুলা ট্যাগ এই ডিপ ট্যাগের ভিতরে লিখবো। লিখলে কি হবে? আমাদের যখন এটা CSS ব্যবহার করব তখন আমাদের ইজি হয়ে যাবে স্টাইল করা, এবং কি আমাদের একদম ইজি হয়ে যাবে সেকশন বেস এই ওয়েবসাইটটাকে ভাগ করে স্টাইল করা বা ডিজাইন করা এবং ইমপ্লিমেন্ট করা। আমরা কিভাবে ডিপ টেক ইউজ করতে পারি? ধরেন আমি এখানে একটা ডিপ টেক লিখলাম, তার মধ্যে আমরা কিন্তু পি টেক দেখেছি। আমি এখানে পি টেক নিয়ে আমি কিছু এখানে সামথিং টেক্সট নেই। আচ্ছা, নিলাম। আমরা এখানে একটি পি নিয়েছি, আমরা নিচে আরেকটি ধরেন ইমেজ নেই। হ্যাঁ, ইমেজেস ট্যাগটি নেই। আমাদের ইমেজেস ট্যাগটি নেই। এসএসসির ভিতরে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের একটি আমাদের এই যে আমাদের চ্যানেলের লোগোটি আছে। তো এটি নিলাম, এখানে আমি উইথ দিয়ে দিই, এটা বড় হয়ে যাবে। উইথ 300 পিক্সেল। দেন তারপরে আমরা এখানে একটি অ্যাঙ্কর টেকনিক, হ্যাঁ, অ্যাঙ্কর টেকের কাজ কি আমি দেখেছিলাম। আমি সবগুলা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন টিউটোরিয়াল প্লেলিস্টের। তো আমরা অ্যাঙ্কর টেকের ভিতরে কি লিখতে পারি? আমরা অ্যাঙ্কর টেকের ভিতরে লিখতে পারি, আমার চ্যানেল নামটা লিখি টপ। আচ্ছা, চ্যানেল নামটা লিখলাম, হ্যাঁ। এখন আমরা অ্যাঙ্কর টেকের ভিতরে আমরা লিঙ্কও দিতে পারি, যে কোনো যে লিঙ্কে দিব আমরা এই লেখা যে ক্লিক করলে সেই লিঙ্কে নিয়ে যাবে। আমি কিন্তু বলেছিলাম অ্যাঙ্কর টেকের বিরুদ্ধে। আমরা এখানে ধরেন আমরা এখানে আপাতত কিছু লিঙ্ক দিলাম না। আচ্ছা, আমরা ডিপ টেকি সেটি বুঝবো। এখানে ডিপ, আমরা এখানে কি হেল্প দিয়ে দিই। আচ্ছা, আমরা এখানে ডিপ লিখলাম। ডিপ টেকের ভিতরে কি কি লিখছি? একটি পি টেক লিখছি, একটি ইমেজ লিখছি, একটি অ্যাঙ্কর টেক লিখছি। তা এইটার ভিউ কিরকম হয় আমরা সেটি দেখি। চলো আমরা সেটি দেখি। তা আমরা যদি সেটি দেখতে চাই, আমাদের HTML ফাইলটি ব্রাউজার দিয়ে ওপেন করে নিতে হবে। দেখো, এই যে ব্রাউজারে কিন্তু এরকম আসতেছে যে, আচ্ছা, আমরা এখানে এখানে একটি বিআর ট্যাগ ইউজ করতে পারি যাতে আমাদের প্রোগ্রামার্স লেখার নিচের লাইন চলে আসে। বিআর ট্যাগের টিউটোরিয়াল কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। তো আমরা এখানে রিফ্রেশ করলাম, দেখেন এখানে চলে এসেছে। তো আমাদের কি দেখেন, এখন এটি বুঝতে পারবেন এটি কি। আমরা এখন ডিপ টেকটির মাধ্যমে এই আমাদের ওয়েবসাইটটি এটা স্টাইল করতে পারি। কিরকম ডিপ টেকটি কিরকম সেটি বোঝার চেষ্টা করেন। ধরেন আমি ডিপ টেকটি বোঝার জন্য আমি এখানে একটি সফটওয়্যার যে উইন্ডোজ এটা ওপেন করি। আমরা এখানে ডিপ টেকটি বোঝার জন্য ডিপ টেকটি কিরকম স্ট্রাকচার বেজ হয় সেটা বুঝতে হবে আগে। দেখেন ডিপ টেক হলো ধরেন এরকম, এই যে এই চার কোণা আকৃতি, চার, আচ্ছা ভালো পেন্টিং পারি না আমি হয়তো, যেরকমই মানে চার কোণা, এই যে মানে এটি হলো পুরোটা হলো ডিপ ট্যাগ। তার ভিতরে কি আছে? তার ভিতরে আমাদের পি ট্যাগ আছে, পি ট্যাগ আছে। তারপরে কি আছে? তারপর আমাদের ইমেজ আছে, ইমেজ।
ইমেজ আছে। তো আমরা ইমেজ ট্যাগটি এই পি ট্যাগের পরে লিখেছি। তার ভিতরে কি আছে? তার ভিতরে আমাদের আছে একটি অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা অ্যাঙ্কর ট্যাগটি তার ভিতরে আছে। তো আমরা কি করেছি দেখেন, একটি ডিপ ট্যাগ নিয়েছি। এই যে এটি হলো একটি ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ, এটি হলো একটি ডিপ ট্যাগ। হ্যাঁ, তার ভিতরে আমরা একটি পি ট্যাগ নিয়েছি, ইমেজ নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। আমরা চাইলে অন্যান্য যত ট্যাগ আছে সব ট্যাগই ডিপ ট্যাগের ভিতরে নিয়ে লিখতে পারি, বা ডিপ ট্যাগের মধ্যে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারি। আমরা ডিপ ট্যাগটি মানে প্যারেন্ট ট্যাগ হিসেবে নিয়েছি কেন দেখেন, সুবিধাটা কি হয়েছে। তখন আমরা সিএসএস ব্যবহার করব। তোমরা হয়তো সিএসএস জানো না, আমরা এখন সিএসএস একটু ব্যবহার করে দেখি। আর তোমাদের সিএসএস বুঝতে হবে না। ধরো আমরা এখানে একটি বর্ডার দিই, না উইথ দিই আগে, উইথ, এটা বুঝতে হবে না তোমাদের, এটা কি ইউজ করতেছি আমি। আমি এটা একটু ভিডিওটা একটু আমি স্কিপ করে দিই, ফাস্ট করে দিই, সিএসএসটা আমি ইউজ করে নিই, তারপর বুঝাচ্ছি। ওকে, আচ্ছা আমরা এখন সিএসএস একটু ব্যবহার করে নিয়েছি। তোমাদের এটি বুঝতে হবে না, যখন আমরা এইচটিএমএল শেখার পরে সিএসএস শিখবো তখন তোমরা এগুলো সহজে বুঝতে পারবে যে কেন আমরা সিএসএস আমরা ডিপ টেকের ভিতরটা নিলে কি সুবিধা হয়। আমরা যখন দেখো সিএসএস নিয়েছি, আমাদের ডিজাইনটা ঠিক এরকম হয়ে গেছে, আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো আমরা সেটা কিভাবে করতে পারছি, আমরা দেখো ডিপ ট্যাগের ধরে আমরা এখানে এখানে মাঝখানে নিয়ে আসতে কন্টেন্ট সবগুলো আমাদের কিন্তু একটি একটি ট্যাগ ধরে নিয়ে আসতে হয় না, যেরকম আমাদের পি ট্যাগ, ইমেজ ট্যাগ, এই ট্যাগ প্রত্যেকটা ট্যাগটা ধরে নিতে হয় না। জাস্ট আমরা কি করছি, আমরা শুধু এই ডিপ ট্যাগটাকে যে স্টাইল আমরা এখানে কি করছি, এই মার্জিন 0 পিক্সেল অটো দিয়েছি, যার কারণে এটি মাঝখানে চলে এসেছে। কারণ কি, এই যে আমাদের এই ডিপ ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে ক্লোজ হচ্ছে, তার পিছনে তার যত কন্টেন্ট আছে সব কিন্তু এই ডিপ ট্যাগের সাথেই মাঝখানে চলে এসেছে। আমাদের সুবিধা হয়েছে কি, যে আমরা একটি ট্যাগের মাধ্যমে পুরো কন্টেন্ট গুলাকে, ভিতরে যত চাইল্ড ট্যাগ আছে সবগুলোকে কন্ট্রোল করতে পারতেছি। তো আমরা এখানে আরেকটু বোঝার জন্য আমরা তোমাদের একটি সিএসএস প্রপার্টি ব্যবহার করে দেখাই। আমরা এখানে একটি বর্ডার দিই, বর্ডার দিলে বুঝতে পারবে তোমাদের কনভেনশন ক্লিয়ার। বর্ডার যদি আমরা দেই ধরে 2 পিক্সেল সলিড ব্ল্যাক, আচ্ছা আমরা বর্ডার দিলাম। এখন যদি আমরা রিপিট করি দেখো কি হয়, করলাম, দেখো এখানে কি হচ্ছে, এখানে একটি বর্ডার চলে এসেছে। আমরা কি করেছি, পি ট্যাগের ভিতরে বর্ডার দিয়েছি, যার কারণে এখানে চলে এসে। তা আমরা যদি এই বর্ডারটি, হ্যাঁ, এখান থেকে কাট করে, হ্যাঁ, আমরা এই বর্ডারটি এখান থেকে কাট করব করে, আমরা যদি এখানে ডিপ, এই ডিপ মানে কি পুরো কন্টেন্ট গুলো ডিপ ট্যাগের ভিতরে আছে, এখানে দিই বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। আমরা দেখো পি ট্যাগের ভিতরে তো কি হয়েছে, মানে পি ট্যাগের ভিতরে বর্ডার চলে এসেছে। হ্যাঁ, আর আমরা যে ডিপ ট্যাগের ভিতরে সবগুলা নিছি, ডিপ ট্যাগের বর্ডার তো কি হয়েছে দেখো, এই যে পুরো ডিপ ট্যাগের ভিতরে বর্ডার চলে এসেছে। এখানে ইমেজের সাথে কনফ্লিক্ট হয়ে গেছে, যার মানে দেখা যাচ্ছে না এদিকে, কিন্তু এর বর্ডার আছে। দেখতে পাচ্ছি যে এদিকে বর্ডার, এদিকে এদিকে পুরোটা বর্ডার আছে। আমি এটা দেখার জন্য একটু প্যাডিং দিয়ে দিতে পারি। এখন বুঝতে পারবা যে এখানে বর্ডারটি কিরকম দেখাচ্ছে। দেখো এখানে এই যে এটি হলো ডিপ ট্যাগ, এই পুরোটি একটি ডিপ ট্যাগ। তো আমি আশা করব যে তোমরা বুঝতে পারছো ডিপ ট্যাগটি কি। মানে ডিপ ট্যাগটি হলো প্যারেন্ট, আর আমাদের এই এখানে এই যে পি ট্যাগ, ইমেজ ট্যাগ আর অ্যাঙ্কর ট্যাগ সবগুলো হলো চাইল্ড। তার মানে কি, আমরা ডিপ ট্যাগ ইউজ করব কখন, আমরা যখন কোনো কিছু ওয়েবসাইট তৈরি করব, বা আমরা অনেক বড় একটি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। আমাদের এখানে অনেক সেকশন থাকবে, হেডার থাকবে, হিরো সেকশন থাকবে, মেনু বার থাকবে, দেন নিউজ লেটার থাকবে, এবারে আরো অনেক সেকশন থাকবে। তো আমরা এগুলো সেকশন গুলাকে যাতে ইজিলি আমরা স্টাইল করতে পারি এবং আমাদের কোডও এত কনফ্লিক্ট না হয়, তাই আমরা ডিপ ট্যাগ ইউজ করব। আর ডিপ ট্যাগের ভিতরে কিন্তু আমরা সরাসরি এই টেক্সটও লিখতে পারি। তোমাদের ইচ্ছা, তোমরা একটি ডিপের ভিতরে 10টি ডিপ নিতে পারো, 20টি ডিপ নিতে পারো, 2টি ডিপ নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমরা তো ডিপ ট্যাগের দিকে আমি আরেকটি ডিপ নিলাম, এই যে আমাদের ডিপ ট্যাগ, তার ভিতরে আমি আরেকটি ডিপ নিলাম, নিয়ে আমি এখানে কিছু লিখে দিলাম, ধরো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব,
সাবস্ক্রাইব দিস চ্যানেল, আমরা এটা লিখে দিলাম জাস্ট। তো আমরা লিখলাম, দেখো এখন কি আসে আমাদের, কিন্তু এটি সুন্দরই আসবে। দেখো এই যে আমাদের ডিপ টেকের ভিতরে আরেকটি ডিপ টেক, তার ভিতরে আমাদের এই সাবস্ক্রাইব চ্যানেলটি চলে এসেছে। তো তোমরা তো সাবস্ক্রাইব করোনি এখনো চ্যানেলটি, সবাই সাবস্ক্রাইব করে ফেলো। তো আমরা কিন্তু বুঝতে পারলাম ডিপ টেকটি কি। আমি একটি উদাহরণ হিসেবে তোমাদের আমার একটি সাইট আমি কোড করেছিলাম আগে, সেটি দেখাতে পারি। দেখো এটি একটি ইন্ডেক্স ফাইল, আমরা এই ফাইলটিকে রান করে নিয়েছিলাম। এই যে এটি হলো এই যে এই ফাইলটি, মানে এই কোডটি ফাইল ডিজাইন হলো এই ওয়েবসাইটটি। দেখো এখানে কি সুন্দর হেডার আছে, হিরো সেকশন আছে, হ্যাঁ এখানে এখানে আরো সেকশন আছে। দেখো এখানে ব্র্যান্ডের লোগোগুলো আছে, ভিডিও আছে, হ্যাঁ নিউজলেটার সেকশন আছে, ফুটার আছে। তো তোমাদের এখানে টেস্টিমোনিয়াল সেকশন আছে। তোমাদের কি লাগবে, মানে তোমরা কিভাবে এটি ভাগ করবে। দেখো হিরো সেকশনটিকে আমরা হেডারটিকে একটি ভাগ করে দিয়েছি, হিরো সেকশনকে একটা ভাগে দিয়েছি। আমরা এ সেকশন থেকে আরেকটা দিবে নিয়েছি, এ সেকশন থেকে আরেকটা দিবে নিয়েছি, এটি আরেকটা দিবে নিয়েছি, হ্যাঁ এই পুরোটা একটা দিবে নিয়েছি। তো আমরা এইভাবে ভাগ করে ফেলবো। দেখো ভাগ করেছে কিভাবে, দেখো দেখো এটি হলো আমাদের হেডার, হ্যাঁ এটি আমাদের হিরো সেকশন। মানে কি, দেখো একটি ডিপের ভিতরে দেখো আমাদের এখানে এই 4টি পিক আসতেছে কোনটা, দেখো 4টি পিক আসতেছে এই যে এ সেকশনটা, ঠিক আছে। আমরা এ সেকশনটাকে একটি ডিপের ভিতরে নিয়ে নিয়েছি, পুরো 4টি ইমেজ আমরা একটি ডিপে নিয়ে নিয়েছি। আর এ সেকশনটা দেখো এখানে আমরা কি নিয়েছি, একটি ডিপ নিয়েছি, তার ভিতরে আরেকটি ডিপ নিয়েছি, আরেকটি ডিপের ভিতরে কি নিয়েছি, আমরা টেক্সট নিয়েছি। আমরা কোন টেক্সট নিয়েছি, এই যে আমরা এখানে এই টেক্সটগুলো নিয়েছি। আমরা এভাবে ভাগ করে ফেলতে পারি। দেখো আমরা এ সেকশন থেকে সেকশন 4, এখানে দেখো কি নিয়েছি, ইমেজ নিয়েছি, দেন টেক্সট নিয়েছি। এই যে এখানে ইমেজ টেক্সট মানে কি, আমাদের এই যে এখানে আমাদের এই যে এই অপশনটি দেখো, এটি হলো ইমেজ, এটি হলো টেক্সট, এটি হলো ইমেজ, এটি হলো টেক্সট। মানে কি, আমরা এই সেকশনটাকে, এই যে আমরা যদি তোমাকে একটু ইয়া করে দেখাই, আমরা এই পুরো সেকশনটাকে একটা ডিবির ভিতরে রাখছি। তারপর এই পুরো সেকশন ডিবির ভিতরে রাখার পরে আমরা এ সেকশনটাকে আরেকটি ডিবো রাখছি, হ্যাঁ আর এ সেকশনটাকে আরেকটি ডিবে রাখছি। তোমাদের এগুলা বুঝতে হবে যে স্ট্রাকচার, অনেকে আছে কি জানো যে HTML পুরোপুরি শিখে ফেলে কিন্তু স্ট্রাকচার বুঝে না বুঝেই শিখে, যার কারণে তারা শিখার পরও ওয়েবসাইট ডিজাইন করতে পারে না, বা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আটকে যায়, বা বুঝে না যে কিভাবে কি হবে, কোন ট্যাগে কি পরিমাণ জায়গা আছে, কি পরিমাণ স্ট্রাকচার কোন ট্যাগে কিরকম হবে সেটি বুঝতে পারে না। তো তোমাদের সেই বেসিক যে ফান্ডামেন্টালটা আছে সেটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে তোমরা যে কোনো ডিজাইন ইমপ্লিমেন্ট করতে পারবে বাস্তবে। তো তোমরা এটা বোঝার চেষ্টা করো যে ডিপ টেকটা কি। ডিপ টেক খুবই ইউজফুল একটি ট্যাগ, এটি খুব মানে ডিপ টেক দিয়ে পুরো একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তোমরা এটি শিখতে পারলে খুবই মানে HTML এ খুবই অ্যাডভান্সগুলো মানে ফিচারগুলো আয়ত্তে নিতে পারবে। তো আশা করছি যে ভিডিওটা হেল্পফুল, যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। আজকের মতো এইটুকুই, আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।